আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এক ফ্যামিলির বড় বউয়ের গল্প করব। যেমন যেখানে বড় বউ ভালো হবে সেখানে নিচেরগুলো অবশ্যই ভালো হবে। তো বড় বউয়ের গল্প বলতে বড় বউ একদিন বলেছিল যে আমি পায়জামার ফিতা বাঁধার সময় পাই না, এই জন্যই আমি পায়জামাতে অর্থাৎ সালোয়ারে আমি রাবার দেই। আমি এই কথাটা তাৎপর্য বুঝি নাই। আমি বলি যে কথাটার মানে কি আমি বুঝি নাই। পরে বলল যে আমাকে দিয়ে এত কাজকর্ম করা, সেই ভোর থেকে রাত একদম 12টা-1টা পর্যন্ত বা 11টা-12টা পর্যন্ত আমি যে ওয়াশরুমে যাব, সারবো, সেই সময়টাও আমাকে দেয় না। সারাদিন আমাকে ধমক দিয়ে দিয়ে কাজ করাতে থাকে এবং তার আরও অনেক দুঃখের কথা বলল। তারপর আমি ভাবছি, আমি কিন্তু আসলে জানতাম না মানুষ, হ্যাঁ, নির্যাতন আছে, কত ধরনের নির্যাতন আছে, মানুষ কত রকম নির্যাতন করতে পারে যারা পারে। তো পরে আমি যা হোক ওনার দুঃখে দুঃখিত হলাম, ওনাকে কোনোটা সান্ত্বনা দিই, কোনোটা শুনতাম। তারপর যখনই যা হতো আমাকে ফোন দিয়ে বলতো, যখনকার যে কথাই হোক, যে কোনো মনের দুঃখ হোক, যে কোনো কষ্ট হোক, খাওয়ার কষ্ট, মনের কষ্ট, দুঃখের কষ্ট, কারো সাথে যেই সমস্যা হোক আমাকে বলতো, আমি শুনতাম। যেটাকে যেভাবে সান্ত্বনা দেয়ার বা ট্যাকেল দেয়ার সেটা দিতাম। কিন্তু পরে আমি কিন্তু ওর কথা শুনে আমি কিন্তু সে যাদের নামে বলতো তার ফ্যামিলির, অর্থাৎ তার শ্বশুরবাড়ির লোকজন যাদের নামে বলতো, আমি কিন্তু তাদেরকে খারাপ জানা শুরু করে দিয়েছি তার কথা শুনে। কিন্তু এখন দেখলাম সে কিন্তু অন্যরকম বলতে কি, এখন দেখতেছি তার হলো মিথ্যা কথা বলার অভ্যাস। এক কথা হইলে 3 কথা বানিয়ে বানিয়ে বলার মতো অভ্যাস। বা দেখা যায় যে কোনো কিছু হয়তো শুনছে, কিন্তু হয়তো বা হালকা পাতলা শুনছে, এই কথাটা সে পুরোপুরি শুনে নাই, কিন্তু এই কথা দিয়েও সে গল্প বানিয়ে বলতেছে বিভিন্ন জনের নামে, আমার পরিচিতদের নামে। এখন আমার কাছে নিজের কাছে নিজেকে মনে হয় যে আমি বড্ড ভুল করেছি। কারণ মানুষের কখনো শোনা কথা বিশ্বাস করতে নেই। এই যে তার কথা শুনে দেখা যায় যে আমি অনেকজনকে খারাপ ভেবেছি, যাদেরকে খারাপ ভেবেছি তাদেরও এই অভ্যাস আছে, একজনের সামনে আরেকজনের নামে বদনাম করা, এইসব অভ্যাস তাদেরও আছে। কিন্তু সে আমার কাছে যেভাবে বলেছে, যেভাবে উপস্থাপন করেছে, ঠিক সেভাবে না। এখন আমি বুঝতে পেরেছি আসলে কিন্তু ওই বড় বউটাই বেশি সুবিধা না। এখন আমি কি জন্য গল্পটি বলতেছি, এরকম দেখা যায় যে আপনারা কারো মুখের কথা শুনে পুরোপুরি বিশ্বাস করবেন না, ওই মানুষটাকে আপনারা ভালো ভাববেন না। দেখা যায় যে যে আরেকজনের নামে বলে সে আপনার নামেও বানিয়ে বানিয়ে আবার মানুষের কাছে বলে। এই ধরনের মানুষকে যখনই আপনি বুঝবেন যে এই ধরনের মানুষ হলো দ্বিমুখী, অর্থাৎ এরা আপনার কাছে বলে একরকম কথা, আবার ওদের কাছে যেয়ে বলে আপনার নামে আরেক ধরনের কথা। আসলে কিন্তু মূলত তারাই ভালো না, এই ধরনের বৈশিষ্ট্যের মানুষগুলোই ভালো না। তারপর যা হোক আমি দেখলাম, আস্তে আস্তে দেখলাম যে না, আসলে কিন্তু ওই বড় বউটাও সুবিধা না, ওরও বিভিন্ন মিথ্যা কথা বলার অভ্যাস। এখন আমি নিজেই নিজেকে প্রশ্ন করি, আসলেই তো আমি ভুল করেছি। ওর কথা শুনে আমি দেখা যায় যে ওর কথাগুলো বিশ্বাস করেছি, ওর কথা শুনে আমি অন্যদেরকে খারাপ ভেবেছি। তবে ওর কথা ও যেই রকম খারাপ সাজিয়েছে আমার কাছে, তারা বাস্তবে ওই রকম খারাপ না। হ্যাঁ, ঠিক আছে, সব মানুষের ভিতরেই কিছু খারাপ বৈশিষ্ট্য থাকে, কিছু ভালো বৈশিষ্ট্য থাকে। হয়তোবা কারো ভিতর খারাপ বৈশিষ্ট্যের পরিমাণ